কেনা ভালোবাসে। গোলাপের সৌন্দর্য আর মনোরম সুবাসই গোলাপকে করেছে ফুলের রানী। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। পৃথিবীতে প্রায় 100 প্রজাতির গোলাপ ফুল রয়েছে। এর মধ্যে লাল গোলাপ সবচেয়ে বেশি জনপ্রিয়। শুধুমাত্র লাল গোলাপ চাষ করে স্বাবলম্বী হয়েছেন রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারের বিরুলিয়া ইউনিয়নের হাজারো কৃষক। এখানকার বিস্তীর্ণ কৃষিজমিতে চাষ হচ্ছে ফুলের রানী গোলাপের। গোলাপ গ্রাম খ্যাত এই বিরুলিয়ার প্রায় 90% মানুষ গোলাপ চাষের সঙ্গে জড়িত। গোলাপ চাষে বদলে গেছে এই গ্রামের কৃষকদের ভাগ্য। বিরুলিয়ার এই গোলাপ গ্রামের আদ্যোপান্ত নিয়েই আজকের মাছরাঙা বিশেষ। সকালের শিশির ভেজা ফুলে নরম আলোর ঝিকিমিকি, মাঠের পর মাঠ, একই নান্দনিক দৃশ্য। বুকে লাল ফুলের বন্যা নিয়ে জেগে আছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের গ্রামগুলি। তুরাগ নদীর কোল ঘেঁষা এসব গ্রামে কৃষি অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মিরান্ডি জাতের টকটকে লাল গোলাপের চাষ। বিরুলিয়া, সাদুল্লাপুর, শ্যামপুর ও সারুলিয়া সহ আশেপাশের সব গ্রামেই বছর জুড়ে গোলাপ ফুলের চাষ হয়। গোলাপ চাষ করে এখানকার মানুষের ভাগ্যের সাথে সাথে বদলেছে গ্রামের নামও। কাগজে কলমে গ্রামের নাম যাই হোক না কেন, সবাই চেনে গোলাপ গ্রাম নামে। প্রায় ২৬ বছর আগে বিরুলিয়ার মোস্তফাপাড়া গ্রামে পরীক্ষামূলকভাবে গোলাপ ফুলের চাষ শুরু হয়। এলাকার মাটি ফুল চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় এখানে গোলাপ চাষে সাফল্য আসে। ক্রমে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষ বাড়তে থাকে। এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী ১৯৮৬ সালে বোটানিক্যাল গার্ডেনের একজন গবেষক মোস্তফাপাড়া গ্রামে মিরান্ডি ফুলের বীজ বপন করেন। এরপর এই অঞ্চলে শুরু হয় গোলাপ ফুলের চাষ। বিরুলিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয় লাল গোলাপের। বাজারে চাহিদা বেশি থাকায় এখানে মিরান্ডি জাতের লাল গোলাপের আবাদ বেশি হয়। সাভার উপজেলার কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী এবছর প্রায় ৬০ একর জমিতে গোলাপের চাষ করেছেন কৃষকরা। গোলাপ শীত ও নাতিশীতোষ্ণ মণ্ডলের ফুল হলেও যে কোনো জলবায়ুতেই এটি সহজে মানিয়ে নিতে পারে। প্রচুর রোদ ও খোলা বাতাসপূর্ণ উঁচু সমতল স্থান গোলাপ চাষের জন্য উপযোগী। গোলাপের নতুন গাছ তৈরির প্রধান পদ্ধতি বাডিং বা চোখ কলম, যার মাধ্যমে বাণিজ্যিকভাবে ফুলের উৎপাদন করা হয়ে থাকে। এই চোখ কলম পদ্ধতি ব্যবহার করেই বিরুলিয়ার চাষিরা গোলাপ উৎপাদন করে থাকেন। প্রথম অবস্থায় ভাদ্র আশ্বিন মাসে কাটিং করতে হয়। ভাদ্র আশ্বিন মাসে কাটিং করলে এটা মাটি পুঁতলে তারপর এটা পলিথিনে এই গাছটা যেটা আপনার আগাছা, এটা পরে যে চোখ লাগানো হয়। এতে মৌসুম হলো আপনার চারা বাঁধার মৌসুম হলো পৌষ মাঘ 2 মাস। শীতকালীন গরমের মৌসুম হলে আর হবে না। শীতকালীন 2 মাস, পৌষ এবং মাঘ 2 মাসের মধ্যে এটা যে করা শেষ। এর পরবর্তী চারা থাকবে বছর পরে, কিন্তু চারা করা যাবে না। একটি গোলাপ বাগান থেকে 20 থেকে 25 বছর পর্যন্ত ফুল সংগ্রহ করা যায়। সঠিক মাত্রায় ফুল উৎপাদনের জন্য নিবিড় পরিচর্যার পাশাপাশি প্রচুর সেচ দিতে হয়। পোকামাকড় দমনে নিয়মিত কীটনাশক স্প্রে করেন চাষিরা। তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন স্থানীয় কৃষি বিভাগ। আমরা উপজেলা পর্যায়ের কর্মকর্তা সহ আমাদের যে মাঠ লেভেলের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, সার্বক্ষণিক তাদের মাঠ পরিদর্শন করে তাদেরকে পরামর্শ দিচ্ছি। যখন তাদের ফুলের বাগান বিভিন্ন রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, এগুলি যাতে অতি সহজ উপায়ে বিভিন্ন কীটনাশক বা স্থানীয় বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে দমন করতে পারে, সেই ব্যাপারে আমরা সার্বক্ষণিক সজাগ আছি বা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এমনকি উপজেলা পর্যায়েও তাদেরকে বিভিন্ন বেছে ডেকে আমরা ক্ষুদ্র আকারে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বিরুলিয়া সাদুল্লাপুর গ্রামের গোলাপের চাষি সবুর হোসেন। প্রায় 10 বিঘা জমি জুড়ে তার গোলাপ বাগান। এই বাগানে প্রায় 60,000 গোলাপ গাছ রয়েছে। 16 বছর আগে তার বাবার হাতে শুরু হওয়া এই বাগানে বর্তমানে তারা 3 ভাই মিলে করছেন গোলাপের চাষ। আগে জমিতে অন্যান্য ফসল আবাদ করলেও এখন শুধুমাত্র গোলাপের চাষ করছেন তারা। আমি সবজি গাছ করলাম, একটা লাউ গাছ করলাম। লাউ ফলটা ধরলো 3 মাস, লাউ গাছ 90 দিনের ফল। যেমন লাউটা আমার ধরলো, যখন লাউটা 5 টাকা বিক্রি হলো, বাজারটা মন্দা, বোনাবাড়ির বাজারটা মন্দা যাতে লস। তাই আমার গোলাপ গাছ এখন একটা ফুল একটা দর আসছে, মনে করেন একটা বাজার মন্দা গেল আমার, কিন্তু আমার রিস্ক নাই, কারণ পরবর্তী আমার দর আসতেছে আবারও
মাসিক ইনকামের চাইতে দৈনিক ইনকামটা কিন্তু বেশি আয়দায়ক হয়। যেমন ধরেন গোলাপের বাজার যদি 100 টাকা বান্ডিল হয়, প্রতিদিন আমার 10 বান্ডিল গোলাপ হয়, তো পার ডে দিনটা সূর্য ওঠার পর আমার 1000 টাকা আমার হাজির আছে, 1000 টাকা আমার থাকবেই। যদি অল্প দামও বিকে, যখন ভালো বিকে তখন একদিনে 30,000 বিক্রি করি, 40,000 বিক্রি করি, ভালোবাসা দিবসে একদিন বিক্রি করি ধরেন 2 লক্ষ টাকা। এভারেজ মিলা দেখা যায় কি আমার অন্য অন্য সবজিতে এটাতে লাভবান হয় বেশি, ইনভেস্ট করলেও এটা প্রতিদিন ইনকাম। সবুরের মতো গ্রামের অন্যান্য চাষিরাও বাণিজ্যিকভাবে লাভজনক এই মিরান্ডি জাতের গোলাপ চাষে ঝুঁকেছেন। গ্রামের প্রতিটি বাড়ির আঙ্গিনা জুড়ে শোভা পাচ্ছে লাল গোলাপের বাগান। প্রতিদিন দুপুরের পর প্রতিটি বাগানেই শ্রমিকদের ব্যস্ততা বেড়ে যায়। বিকেলের মধ্যে বাগান থেকে ফুল সংগ্রহ করেন চাষিরা। লম্বা ডাঁটা রেখে কেটে নেওয়া গোলাপের একটি আটিতে থাকে 50টি ফুল, আর 6টি আটি বা 300 ফুলে হয় একটি বান্ডেল। এটি মোস্তফাপাড়া ফুল মার্কেট। আশেপাশের গ্রামগুলো থেকে চাষিরা গোলাপ নিয়ে আসেন এখানে। ফুল কাটা, বাছাই, ভেজানো, বাঁধা সবই কৃষক শেষ করেন সন্ধ্যার আগে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফুলের পাইকাররা সন্ধ্যায় এ ফুল মার্কেটে ভিড় জমান। মোস্তফাপাড়া ফুল মার্কেটে বেচাকেনা চলে প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে রাত 9টা পর্যন্ত। এই বাজারে দৈনিক গোলাপ বিক্রি হয় গড়ে প্রায় 1 লাখ টাকার। আবার বিভিন্ন দিবসে তা 5 লাখও ছাড়িয়ে যায়। বেচাকেনা শেষে ফুলগুলো প্যাক করে ঢাকার শাহবাগ এবং আগারগাঁও সহ দেশের অন্যান্য জায়গায় পাঠানো হয়। আমরা এই জায়গার থেকে ফুল আমরা কিনে এলো বিকাল 6টা থেকে শুরু হয়। 6টা থেকে শুরু হয়, এখান থেকে কিনি। বাইরের যে পার্টি আছে দোকানদারদের মনে করেন 320 টাকা রেট দিই, ঠিক আছে। বান্ডির প্রতি 20 টাকা 30 টাকা আমরা লাভ করি। এই হিসাবে মনে করেন কুমিল্লার পার্টি আছে, লাকসামের পার্টি আছে, ফেনীর পার্টি আছে। এই যে মালটা এটা হলো আপনার চিরাঙে দেবো, ঠিক আছে। আবার এটি বড় কার্টুন যেটি আছে বড়টা ওটা 10 টাকা করে দিয়ে ওটা সিলেট, ঠিক আছে। আর লাকসাম যেটা নেই ওদের একটু ভালো ফুল লাগে, ওইটা মনে করেন 1500 করে দিই কার্টুনে, ঠিক আছে। এইভাবে মনে করেন বেচা বিক্রি। মোস্তফাপাড়া ফুল মার্কেটের মতো শ্যামপুর বাজারেও বসে ফুলের হাট। এখানে গোলাপের পাশাপাশি গ্ল্যাডিওলাস ও জারভারা ফুলও বিক্রি হয়। এই বাজারটিতেও সন্ধ্যার পর জমে ওঠে বেচাকেনা। তবে স্থায়ীভাবে পাইকারি ফুলের বাজার না থাকায় নানা অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। আমাদের একটু সমস্যা আছে, যারা ব্যাপারী আছি তারা এখান থেকে ফুল যারা কিনে নিই ঢাকা বিক্রি করতে আমাদের সমস্যা হয়, কারণ আমাদের স্থায়ী কোনো মার্কেট নেই। শাহবাগের যে মার্কেটটা আছে আমরা ফুটপাতের রাস্তায় বিক্রি করি। মাঝে মধ্যে আমাদের উপরে অনেক ঝড় এসে পড়ে। কিছুদিন আগেও একদম সকালবেলা গেছি আমরা ফুল নিয়ে, হঠাৎ করে সিটি কর্পোরেশন থেকে গাড়ি এসে সব ফুল ডলে দিছে, তাই আমাদের মোটামুটি অনেকটা ক্ষতি হয়েছে। এরকম মাঝে মধ্যেই আমাদের ব্যাপারীদের ক্ষতি হয়। কারণ আমরা চাচ্ছি যে আমাদের একটা স্থায়ী একটা শাহবাগ হতো, 2 মার্কেট মিলে যদি একটা জায়গা স্থান হইতো, একটা মার্কেট হইতো, তাহলে আমাদের জন্য সুবিধা ভালো হইতো। গোলাপ গ্রামে মিরান্ডি জাতের লাল গোলাপের পাশাপাশি সীমিত আকারে গ্ল্যাডিওলাস ফুলের চাষ হচ্ছে এখন। তবে ব্যবসায়িকভাবে গোলাপ চাষ বেশি লাভজনক। এখানকার বাগান মালিক ও ব্যবসায়ীদের পাশাপাশি লাভবান হচ্ছেন শ্রমিকরাও। পুরুষের পাশাপাশি বাগানগুলোতে নারীরাও কাজ করছেন দৈনিক বা মাসওয়ারি চুক্তিতে। সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক এই লাল গোলাপ। গ্রিক উপকথায় আছে, প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন। তাই তো বিভিন্ন উৎসব কিংবা ভালোবাসা দিবসে বেড়ে যায় বিরুলিয়ার গোলাপ চাষিদের ব্যস্ততা। শুধু বিরুলিয়া নয়, হিসেব বলছে দেশের 19টি জেলার প্রায় 20,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে গোলাপের চাষ করছেন প্রান্তিক চাষিরা, যা শুধু তাদের নিজেদের ভাগ্যই বদল করেনি, সবল করেছে গ্রামীণ অর্থনীতিও।